এআইডিএসও এর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আজ জেলা আয়ুক্ত মারফত ভারতের শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে সিইউটির পরীক্ষা বাতিলের দাবিতে স্মারকপত্র প্রদান করা হয়। জেলা আয়ুক্তের অনুপস্থিতিতে অতিরিক্ত উপায়ুক্তের হাতে স্মারকপত্র তুলে দিয়ে সংগঠনের প্রতিনিধিরা বলেন, শিক্ষার কেন্দ্রীয়করণ ঘটানোর উদ্দেশ্যে হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণের জন্য সিইউটি পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। তারা বলেন, সিইউটি পরীক্ষা ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা লাভের ধারা অবরোধ করবে। কেন্দ্রীয় সরকার ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে জাতীয় স্তরে এই পরীক্ষা আয়োজনের দায়িত্ব দিয়েছে। গত বছর আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করা হয়েছিল এবং এই পরীক্ষার বাংলা বিষয় ছাড়া বাকি বিষয়ের সেন্টার বরাক উপত্যকার মধ্যে শুধু কাছাড় জেলাতেই রাখা হয়েছিল এবং অতি আশ্চর্যজনকভাবে বাংলা বিষয়ের পরীক্ষা কেন্দ্র বরাক উপত্যকার বাইরে গুয়াহাটি, তেজপুর, কোকরাঝাড়, ডিব্রুগড় সহ শিলং, আইজল, আগরতলা ইত্যাদি স্থানে স্থাপন করা হয়। এতে কাছাড় জেলা সহ বরাক উপত্যকার বহু ছাত্রছাত্রী পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি। এছাড়াও পরীক্ষার জন্য যে ফিস গত বছর এনটিএ ছাত্রছাত্রীদের কাছ থেকে সংগ্রহ করে তাও সবার পক্ষে দেওয়া সম্ভবপর হয়নি। এসব থেকে বোঝা যায় যে এই পরীক্ষা আয়োজনের অর্থই হচ্ছে ছাত্রছাত্রীদের শিক্ষাঙ্গ থেকে তাড়িয়ে দেওয়া। সংগঠনের পক্ষ থেকে এও বলা হয় যে জাতীয় শিক্ষানীতি 2020 শিক্ষার বেসরকারীকরণ ও বাণিজ্যকরণের লক্ষ্যে তৈরি করা হয়েছে এবং এর অন্যতম পদক্ষেপ হিসেবে সিইউটি পরীক্ষা আয়োজন করা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে সিইউটি পরীক্ষা পুরোপুরি বাতিলের দাবি জানানো হয়। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য, জেলা কমিটির সহ সভাপতি আপনলাল দাস, জেলা কমিটির অন্যতম সদস্য অরূপ মালাকার সহ অন্যান্যরা। সংগঠন এআইডিএসও কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আমরা সিইউটি সেন্টার যে সিইউটি চালু করা হয়েছে, আমরা গত বছরও দেখেছি উচ্চ মাধ্যমিক পাস করার পর যে সিইউটি পরীক্ষা দিয়েই ডিগ্রিতে ভর্তি হতে হবে সেই সিদ্ধান্ত আসার পর বহু ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হয়। শুধু কাছাড় জেলাতে পরীক্ষার সেন্টার ছিল, অন্য কোনো জেলাতে এই সেন্টার ছিল না। তার জন্য করিমগঞ্জ এবং হাইলাকান্দির বহু ছেলেমেয়েরা পরীক্ষাতে বসতেই পারেনি। তাছাড়াও আমরা দেখেছি কিছু কয়েকটা বিষয়ে পরীক্ষার সেন্টার বহির্রাজ্য করেছে। তার বিরোধিতা আমাদের ছাত্র সংগঠন এআইডিএসও করেছে এবং দুর্বার আন্দোলন করেছে এবং আমরা তারপর পরিলক্ষিত করেছি অনেক ছাত্ররা সিইউটি পরীক্ষা দিয়েছে, সিইউটি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, কিন্তু ওরা ফর্ম ফিল আপের সময় নির্দিষ্ট কোনো বিষয় উল্লেখ না থাকাতে কিছু ছেলেমেয়েরা 3 সাবজেক্টে বা 4 সাবজেক্টে পরীক্ষা দেওয়ার পর ওরা ভালো মার্কস নিয়ে পাস করলেও ওরা কিন্তু সিইউটি আওতায় অ্যাডমিশন পায়নি, ওদের ফর্ম ফিল আপ করতে পারেনি। এই ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তাই আমাদের ছাত্র সংগঠন এআইডিএসও জোরালোভাবে দাবি জানায় যাতে এই ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার থেকে বানচাল করবার জন্য যে পরিকল্পনা নিয়েছে তার বিরুদ্ধে আমরা গর্জে উঠি এবং আমরা মনে করি সিইউটি সম্পূর্ণভাবে বাতিল করা উচিত। সিইউটি বাতিল না করলে আমরা দেখছি যে হায়ার সেকেন্ডারি পাস ছেলেমেয়েরা যারা কলেজে ভর্তি হবে, সেই ভর্তি হতে গেলে 1 নম্বর প্রথম সিইউটি পরীক্ষা দিতে হলে প্রচুর টাকা খরচ করে এই সিইউটি ফর্ম ফিল আপ করতে হয়। অনেক সাধারণ গরিব ঘরের ছেলেমেয়েরা সেই ফর্ম ফিল আপে টাকা ভরতে পারে না বলে সিইউটি পরীক্ষা দিতে পারে না, সেই জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমাদের আবারও বলছি, আমাদের ছাত্র সংগঠন এআইডিএসও জোরালো দাবি যাতে সিইউটি পরীক্ষা সম্পূর্ণ অর্থে বাতিল করা হয়, না হয় আমরা ছাত্র সংগঠন এআইডিএসও দুর্বার গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলব। তার অন্যতা আমাদের হাতে পূর্ণ অবস্থা নেই, প্রশাসন তার জন্য দায়ী থাকবে।